ন্যায় বিচারকের মর্যাদা, ন্যায় বিচার এটা কি আসলে? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেছেন জাতিকে আল্লাহর যেই বিধানাবলী সেগুলো বিধানাবলী মেনে আল্লাহর হক সেটাকে বাস্তবায়ন করা। কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহর যেই বিধানাবলী সেগুলো প্রতিষ্ঠিত করা, সেই সাথে শুহাদা বিল কিসত, এবং সেই ক্ষেত্রে যে সমস্ত সাক্ষী বা যে সমস্ত বিষয়গুলো ইনসাফের বিষয়গুলো সমাজে প্রতিষ্ঠা করা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, মৌলিক বক্তব্য হলো কোন গোত্রের উপরে আমাদের কিছু কিছু আক্রোশ মাঝে মাঝে থাকে, কারো প্রতি বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া থাকে। আসলে আমার কারো প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগের কারণে যেন আমি তার থেকে ইনসাফ বহির্ভূত কোনো কাজ যেন না করি, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আর আল্লাহ বলেছেন বিশেষ করে আমরা যেন সমস্ত কাজ কর্ম বিচার ফয়সালার মধ্যে ইনসাফ, সমতা সবকিছু বজায় রাখি। কারণ হুয়া আকরাবু লিত-তাকওয়া, আমি যেই কাজটা করব এটা হলো সবচেয়ে তাকওয়ার নিকটবর্তী একটা বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ আপনার আমার সমস্ত কাজ সম্পর্কে ভালো জানেন। ন্যায় বিচার কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, প্রত্যেকটা মানুষের কাজ যেমন হবে তার ফয়সালা, তার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে। পৃথিবীর মধ্যে বিশেষ করে যারা বিচারকের আসনে বসবেন, যারা বিচার করবেন, এই বিচার শুধু কোর্টের বিচার না, আপনার গ্রামের, আপনার এলাকার, আপনার গ্রামের সালিশ দরবারের বিচারও অন্তর্ভুক্ত। আপনার এলাকার যে কোনো কাজের ব্যাপারে ন্যায় বিচার এটার মধ্যে অন্তর্ভুক্ত। আপনার চোখের সামনে একজন অন্যায় করলো, ওই অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে যদি আপনি তার পক্ষে যদি রায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবেন। এই ন্যায় বিচার সমস্ত নবীদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন। সমস্ত নবীদের দ্বারা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। যত নবীদেরকে দেখবেন সমস্ত নবীরা ন্যায় বিচার করেছেন এবং কারো প্রতি কোনো জুলুম নবীরা কখনোই করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত বিচার, যত অভিযোগ দেওয়া হয়েছে সবগুলো আল্লাহর নবী ইনসাফের সাথে বিচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা, বনি মাখজুমি গোত্রের একজন মহিলা, তার নাম হলো ফাতিমা। ওই বনি মাখজুমি গোত্রের মহিলা ফাতিমা চুরির অপরাধী। তার ব্যাপারে, ওই মাখজুমি গোত্রের নারীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করা হলো যে এই মহিলা চুরি করেছে, তার ব্যাপারে কি রায়, কি বিধান হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফ এবং ন্যায় বিচারের একজন প্রতীক। কারণ আল্লাহর নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠতম আদর্শ পৃথিবীতে আর একটাও নাই। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তাকে পাঠিয়েছেন, তারপর আর কোনো নবী নেই। এবং কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে যেই নির্দেশনা, যেই আদর্শ দিয়েছেন তা প্রত্যেকটা মুমিনকে ধারণ করতে বলেছেন। আল্লাহর নবী বিচার ব্যবস্থা করেছেন, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থার প্রধান বিচারালয় ছিল তার মসজিদ। মসজিদে নববী ছিল আল্লাহ নবীর সবচেয়ে বড় বিচারালয়। বনি মাখজুমি গোত্রের একজন মহিলার ব্যাপারে আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ আসলো, ওই মাখজুমি গোত্রের মানুষেরা চিন্তা করলো আল্লাহর নবী তো বিচার করবেন এবং বিচারে তার হাত কাটা যাবে নির্ঘাত। এই জন্য আল্লাহর নবীর কাছে একজন সাহাবীকে পাঠানো হলো, যেই সাহাবীর নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর উপাধি ছিল হলো রাসূলের ভালোবাসা। হাদিসের ভাষায় যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর ভালোবাসা বলা হয়। তিনি নবীর কাছে এসে যখন বললেন, তিনি যখন আসলেন, নবী তখন উসামা ইবনে যায়েদকে দেখে তখন প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও যায়েদ, তুমি কি বনি মাখজুমি গোত্রের এই মহিলার ব্যাপারে তুমি কি সুপারিশ করার জন্য এসেছো? এমন বিষয়ে তুমি সুপারিশ করার জন্য এসেছো? ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যাপারে হদ প্রতিষ্ঠা করেছেন, বিধান দিয়েছেন, ওই বিধান পরিবর্তন করার ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো কিনা? এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আজকে বনি মাখজুমি গোত্রের এই মহিলা ফাতিমা যার নাম, তার ব্যাপারে যেই অভিযোগ আমার কাছে দেওয়া হয়েছে, এই অভিযোগ যদি আমার নিজের কন্যা ফাতিমা সম্পর্কে দেওয়া হতো, আমি এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হতো, আমি নবী আমার কন্যা হিসেবে তার সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ করতাম না। আমার কন্যাও যদি অপরাধ করত, আমি নবী লাসারাকতু ইয়াদাহা, আমি নবী তার হাত কেটে দিতাম। তার মানে ন্যায় বিচার করার ক্ষেত্রে আমি কখনো পক্ষপাতিত্ব করতাম না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠতম কোন আদর্শ পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ নাই, নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কোনো কথা নাই, নবীর সুন্নাহ পালনের চাইতে বড় কোনো সুন্নাহ পালনের কোনো নীতি এবং কোনো সিস্টেম নেই। নবীর চাইতে শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন নাই। আল্লাহ নবীর চাইতে রহম দিলওয়ালা মানুষও আরেকজন নাই। এই জন্য আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্পিকার বন্ধ করো, স্পিকারটা বন্ধ করে মাইকটা রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের সাউন্ডটাই করে দাও, ঠিক করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেই বিচারক মানে কোর্টের যিনি বিচারক হবেন শুধুমাত্র তিনি নন। এই নেই বিচারক আপনার ঘর থেকে শুরু হবে, রাষ্ট্রের প্রধান কার্যালয় পর্যন্ত হবে। ন্যায় বিচার শুধুমাত্র একজন বিচারকের জন্য নয়, ন্যায় বিচার একজন মেম্বারের জন্য আছে না নাই? একজন মেম্বার, তার কাছেও ন্যায় বিচার আছে। কিভাবে? তার কাছে বিজিএফ কার্ড দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কার্ডগুলো, তারপরে টিসিবি কার্ড দেওয়া হয়,
মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, চেয়ারম্যানকে দেওয়া হয়, মেম্বারকে দেওয়া হয়। উদ্দেশ্য হলো এই কার্ডগুলো তুমি দিবে, সমাজের এই শ্রেণীর দরিদ্র অসহায় মানুষগুলোকে দিতে হবে। এখন মেম্বার সাহেব কার্ড আনলেন, চেয়ারম্যান সাহেব কার্ড আনলেন, এই কার্ডগুলো যারা পাওয়ার তাদেরকে বাদ দিয়ে যারা আসলে পাওয়ার উপযুক্ত না, বরং তারা সচ্ছল কিন্তু তারা আত্মীয় আছে না নাই, তারা আত্মীয়, আপনজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, তাদের নামে বরাদ্দ করা হয়ে গেল। তাহলে ন্যায় বিচার এবং ইনসাফ করা হলো না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মেম্বার সাহেবকে, ওই চেয়ারম্যান সাহেবকে ধরবেন, সেই সাথে তিনি শুধু একা ধরা খাবেন আর আপনি আরামে ঘুমাবেন তা কিন্তু না। আজকে আমাদের সমাজের মন্ত্রীরা কোটি কোটি ডলার পাচার করেছেন, এমপিরা পাচার করেছেন, মন্ত্রীরা পাচার করেছেন, অনেক বড় বড় ব্যক্তিরা পাচার করেছেন। আমরা মনে করে নিয়েছি পাচার করেছেন উনি, উনাকে ধরা হয়েছে, জেলখানায় নিয়ে গেছেন। আমাদের সমাজের ব্যবস্থা হলো যিনি পাচার করেছেন তাকে ধরা হয়েছে, এটা ঠিক, কিন্তু তার স্ত্রী ধরা ছোঁয়ার বাইরে, তার সন্তানেরা ধরা ছোঁয়ার বাইরে। এখন প্রশ্ন হলো, স্বামী যখন ইনকামটা করেছে, স্ত্রী জানে তার স্বামীর আয় হলো 50,000, 1 লক্ষ টাকা, কিন্তু তার স্বামী যখন কোটি কোটি টাকার প্লট পান, বাড়ি পান, এবং সেখানে তিনি যা বেতন পান তার চাইতে বেশি টাকা ভাড়া দিয়ে চলেন, বেশি টাকা দামি গাড়ি চলেন, প্রতি মাসে সব মিলিয়ে তিনি যদি 5 লাখ ইনকাম করেন, তিনি খরচ করেন 10 লক্ষ টাকা। এমন আছে না নাই? অনেক ক্ষেত্রে স্ত্রীরা স্বামীদেরকে প্ররোচিত করে যে এমনভাবে তার জীবনের অনেক শখ আল্লাহ তাকে মিটাতে হবে। বহু এমপি মন্ত্রীদের ব্যাপারে জানা গেছে যে তাদের স্ত্রীরা তাদের বাণিজ্য, বিভিন্ন ধরনের বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্যগুলো এক এক জায়গায়, এক এক সেক্টরে এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী সাহেব লোক নিয়োগের বাণিজ্যটা দিয়ে দিয়েছেন তার স্ত্রীর কাছে, কেউ দিয়েছেন তার শ্যালকের কাছে, কেউ দিয়েছেন ছোট ভাইয়ের কাছে, কেউ তার নিজের সন্তান করেছে। তার মানে লুটে পুটে খাওয়ার যা যা ব্যবস্থা সব পরিবারের সদস্যরা ভাগযোগ করে খেয়েছে। এমন আছে না নাই? কিন্তু সম্পদের মালিক তো মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। এবার থানা হাতর থেকে অথবা রাষ্ট্র থেকে তাকে খোঁজা হচ্ছে, তিনি পালিয়েছেন, বউ পোলাপানও পালাইছে। ক্ষেত্র বিশেষ মন্ত্রী সাহেব ধরা পড়লেন চোর, তিনি ধরা পড়লেন, ধরা পড়ার পরে তিনি জেলখানায় ঢুকলেন। অনেক জায়গায় মন্ত্রী ধরা পড়লেন কিন্তু তার স্ত্রীরা বহাল তবিয়তে, তাদেরকে খোঁজ করা হয় না। প্রচলিত আইন বলেন, কারণ এই মন্ত্রী সাহেবকে এই চুরি করার ব্যাপারে কে উদ্বুদ্ধ করলো, আজকে যদি এই বিচারের ব্যাপারে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে যদি জবাবদিহির আওতায় আনা হতো, এই যতক্ষণ পর্যন্ত এই সম্পদের হদিস পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী এবং সন্তানেরা কাস্টডিতে থাকবে। কারণ তারা যখন জবাব পেয়ে যাবে তখন তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিবে। স্বামী যিনি চোর, যিনি ডাকাত, তাকে গ্রেফতার করে জেলখানায় রাখা হবে। এই সিস্টেম যদি বাংলাদেশে চালু করা হতো তাহলে স্বামী চুরি করে আনলেও ওই পরে ধরা খাওয়ার ভয়ে স্ত্রীরা কখনো চুরির মাল ঘরে উঠতে দিত না। কিন্তু এখন সমস্ত স্ত্রীরা নিশ্চিন্তায় নাকে তেল দিয়ে ঘুমায়, চুরি করবি তুই, আরাম করুম আমি। কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতির বিরুদ্ধে কথা, দুর্নীতির বিরুদ্ধে কথা তো আর 2 ঘন্টা, এই 2-4 মিনিটে হয় না। বাংলাদেশের দুর্নীতির কথা যদি মানুষ, সাধারণ মানুষও বলা শুরু করে, সারা রাত বলতে বলতে দুর্নীতির কথা শেষ করা যাবে না। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এই মানুষগুলি বলেছিল। বাংলাদেশের একজন প্রভাবশালী আইসিপি তিনি বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সর্বপ্রথম দেখা গেছে দুর্নীতির বরপুত্র সেই ভদ্রলোকের চেহারার মানুষ, তিনিই দুর্নীতি করেছেন এবং সময়ের আগে। কারণ প্রশাসনের মানুষ তো, এই জন্য সময়ের আগেই তিনি গুজগাছ করে বউ সহ তার পরিবার সহ তিনি দুবাই আগেই পাড়ি জমিয়েছেন। কারণ যিনি চুরি করেন, যিনি ডাকাতি করেন তিনি তো জানেন, আর তিনি আইনের লোক, সেজন্য তিনি জানেন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এই জন্য তিনি তার আখের গোছে আগেই পালায়ন করেছেন। কথা বলেন আছে না নাই? এটা জলজ্জন্ত, এটার জন্য কোনো ইতিহাস ঘাটা লাগবে না আপনার আমার চোখের সামনে।
চোরকে চুরি বলবেন, এটার মধ্যে আপনার কোনো রকমের দুর্বলতা নেই। এরপরে দেশের অনেক মন্ত্রী এখন জেলখানায়, অনেকে জাজিম, তুলার জালিম কিংবা নারকেলের সুবার জাজিমের চাইতে টাকার জাজিমে ঘুমাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমি অবাক হই, এই দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বহু মানুষ কিন্তু তারা চুরির সাথে জড়িত। এদেশের একজন একটা ব্যাংকের মালিক এবং তিনি অনেকগুলো ব্যাংক অ্যাসোসিয়েশনেরও তিনি একজন কর্তা ব্যক্তি ছিলেন। তার দাড়ি এত সুন্দর সাদা ধবধবে, মাথায় সবসময় টুপি, সবসময় টুপি পরিহিত একটা গ্রুপ কোম্পানির মালিক, কিন্তু এখন ধরা পড়েছে সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে ওই চোর। তাহলে এই দাড়িটা হলো তার চুরি করার সাইনবোর্ড হিসেবে আল্লাহ নবীর সুন্নাহকে অপমান করা হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরেকজন চোর, সে চুরি শুধু করে নাই, চুরি করতে করতে এমন অবস্থায় গিয়েছে, দাড়ি রেখে পাঞ্জাবি পরে বিশাল দরবেশ তকমা লাগায় দেওয়া হয়েছে। কত বড় আল্লাহর নাফরমান হলে নিজেকে আত্মরক্ষা করার জন্য আবার দাড়িগুলি মুহূর্তের মধ্যে শেভ করে ফেলেছে। তার মানে এই দাড়ি রাখাটা নবীর মহাব্বতে নয়, দাড়ি রাখা হলো পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। সুতরাং দুর্নীতি যারা করে, দুর্নীতি করে মসজিদ বানাইলে আল্লাহ মাফ করবেন, দুর্নীতি করে মাদ্রাসা বানায় দিয়েছেন, 2 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং পুরাটা। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে গিয়ে বললেন মাশাআল্লাহ, ভরা মজলিসে বললেন ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার 2 তলা ভবন আমি নিজ উদ্যোগে নিজের অর্থায়ন করে দিব। সারা এলাকার মানুষ তো প্রশংসায় পঞ্চমুখ, কারণ সারা এলাকার মানুষ তো প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। এলাকার মানুষের তো কোনো দোষ নাই, কারণ এলাকার মানুষ দেখেছে যে একটা মাদ্রাসা ভবন, দ্বীনের একটা আলোচনা, দ্বীনের শিক্ষা গ্রহণ করা হবে, কোরআন এবং সুন্নাহর কথা হবে, এগুলি শিক্ষা দেওয়া হবে, এমন একটা মাদ্রাসা ভবন একজন লোক নিজ দায়িত্বে করে দিবে। কত লক্ষ টাকা তার যাবে, ক্ষেত্র বিশেষ 30, 50, 60 লক্ষ টাকা যেতে পারে, কম বেশি। এতগুলো টাকার মায়া ছেড়ে যিনি করে দিবেন, নিঃসন্দেহে তিনি অসাধারণ একজন মানুষ, তারা সবাই খুশি। কিন্তু যেই ব্যক্তি মাদ্রাসা করে দিবেন, উনি যেই টাকাগুলো কামাই করেন সবগুলো চুরির টাকা, ব্যাংক চুরি, মানুষের হক চুরি, রাষ্ট্রের সম্পদ চুরি, বিভিন্নভাবে ইনকাম করে শত সহস্র কোটি টাকার মালিক কেমন আছে না নাই? তিনি সেখান থেকে চিন্তা করলেন নিজে খামু, আল্লাহরেও কিছু দেই, ভাগে যোগে আল্লাহ খুশি হইয়া যদি আমার ওগুলি মাফ করে দেয়। এই ধারণার মানুষের সংখ্যাই সবচাইতে বেশি। বাংলাদেশের স্বনামধন্য একটা ইসলামী ব্যাংক, নামই তার ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের সমস্ত কিছু লুটপাট করে উজাড় করে খাওয়া শেষ। SIBL নামক আরেকটা ইসলামিক ব্যাংক, এটা উজাড় এমন করা হয়েছে, 5,000 টাকার চেক নিয়ে যদি ব্যাংকে যায় কোনো গ্রাহক, 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু যাদের অধীনে, যাদের কাছে ব্যাংকটা দেওয়া হয়েছে, তারাও নামাজ পড়ে, কারণ তাদের কপালের মধ্যেও এইরকম সেজদার দাগ আছে। কিন্তু লাভ হবে কি? দুর্নীতি করে, চুরি করে, আপনি টাকা আত্মসাৎ করে মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, মানুষের হক নষ্ট করে, দুর্নীতি করে, অর্থবিত্ত কামাই করে, ওই সেজদা দিয়ে আপনার নাজাতের কোনো গ্যারান্টি হবে না। নাজাতের হওয়ার গ্যারান্টি তো দূরের কথা, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই। কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ হাজির করবেন কাপড় চোপড় ছাড়া, একেবারে নগ্ন অবস্থায়। যার আমল যেমন হবে তার মাথার কাছাকাছি সূর্যের তাপ থাকবে, ওই অবস্থার মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে সবচাইতে হত দরিদ্র অসহায় কারা? আতাদরুনা মাল মুফলিস, অসহায় হত দরিদ্র কারা হবে আমার উম্মতের মধ্যে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে হত দরিদ্র হবে তারা। ইন্নাল মুফলিসা ফিনা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে হত দরিদ্র, সবচেয়ে অসহায় হবে তারা, যার মধ্যে কোনো ধরনের কোনো মাল সম্পদ কিছু নাই।
আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো দিরহাম দিনার নাই, সেই হলো সবচেয়ে অসহায়। আল্লাহ নবী বললেন, না না, ইন্নাল মুফলিসা ফিনা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হত দরিদ্র কিয়ামতের ময়দানে তারাই হবে যারা ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আসবে, 50 বছর ধরে নামাজ আদায় করে, তাহাজ্জুদ মিস করে না, নামাজগুলো ফরজ জামাত কোনোদিন মিস করে না, নফলও কোনোদিন ছাড়ে না, সুন্নত তো ছাড়েই না, এমন 50-60 বছরের নামাজ নিয়ে হাজির হবে। ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন, আবার তার আমল নামায় এমন অনেক রোজা আছে, জীবনে রোজা ভাঙি নাই, কাজা করে নাই, দু একটা রোজা ভেঙে গেলে তাও তো কাজা আদায় করেছে, রোজারও কোনো অভাব নাই। ওয়া যাকাতিন, জীবনে ধন সম্পদের যাকাত দিয়েছে, হিসাব নিকাশ করে যাকাত দিয়েছে, এমন ভাবে হজ জাকাত দান সদকা সব আছে, কিন্তু এই ইবাদতের সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ আছে। এই লোকটা জীবদ্দশায় থাকাকালীন সময়ে কোন মানুষকে কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা, পৃথিবীতে থাকাকালীন সময় অন্য মানুষকে গালিগালাজ করেছে, অন্যায় কারণে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, যেই গালিগালাজের কারণে তার মান সম্মান নষ্ট হয়েছে, অন্যায়ভাবে মিথ্যারোপ করেছে চরিত্রের উপরে, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার চরিত্র নষ্ট করে দিয়েছে। শুধু তাই না, বরং অন্যের মাল আত্মসাৎ করেছে। এই অন্যের মাল আত্মসাৎ করার পিছনে কয়েকটা মাধ্যম, বর্তমানে সিগনেচারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়। ধরে নেন একটা ব্রিজ বানানো হবে, ব্রিজটা বানাতে খরচ হবে 100 কোটি টাকা, কিন্তু বাজেটে পাস করা হবে, স্যাংশন করা হবে 500 কোটি টাকা। তার মানে 100 কোটি টাকার ব্রিজ 500 কোটি কেমনে হলো? কারণ এটা চেইন, একজন থেকে এক চেয়ার থেকে দিতে দিতে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত দেওয়া লাগবে। এই জন্য 100 কোটি টাকার ব্রিজ 500 কোটি টাকা হয়ে যায়, ঠিক কি না বলেন? তাইলে 100 কোটি টাকার ব্রিজ বানাতে 500 কোটি যখন লাগে, বাকি 400 কোটি কে খায়? 400 কোটি অফিসের পিয়ন খায়, দারোয়ান খায়, অফিসার খায়, ওই অফিসারের উপরের বস খায়, ওই বসের উপরের বস খায়, এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী খায়। এবং মন্ত্রণালয়ের মন্ত্রী শুধু একাই খায় না, বরং সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তারও সালামি দেওয়া লাগে। কারণ এই সালামি যদি না হয়, কোনো ধরনের কোনো প্রজেক্ট কোনোদিন পাস হবে না, প্রজেক্ট পাস হলেও বিল পাস হবে না। এই জন্য যারা খায় সবাই মিলে জিলে খায়, এটা হলো দুর্নীতির খাওয়া। ওয়া আকালা মালা হাযা। এবার প্রশ্ন হলো, এই যে মাল সবাই মিলে সব চেয়ারে খায়, এই সব চেয়ারে খাওয়ার মানে হলো জনগণের টাকা আপনি খাইলেন, কারণ জনগণের ট্যাক্সের টাকা ওখানে আছে। বহির্বিশ্ব থেকে যে অনুদান দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, ওই ঋণগুলো প্রত্যেকের মাথা পিছু ধরা হয়। তার মানে আমার নামে ঋণ এনে আপনি চুরি করে খাইলেন, কিয়ামতের ময়দানে ওই সবটুকু হিসাব দেওয়া লাগবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে খায়। এরপরে রাস্তাঘাটে রড সিমেন্ট ইট বালু যা খায় সেটা তো আছেই। ব্যবসা করতে গিয়ে আপনি 2 নম্বর মালের ব্যবসা করলেন, পাবলিককে ঠকাইলেন। দুধ বেচতে গিয়ে পানি দিয়ে মিশ্রণ করে দুধ বিক্রি করলেন, ওজন দিতে গিয়ে ওজনে কম দিলেন। আবার মাল বিক্রি করতে গিয়ে ভেজাল মাল ভালো মানের মধ্যে মিলায় আপনি বিক্রি করলেন। চালের দোকানদার চাল বিক্রি করে প্রতি বস্তার মধ্যে 2 কেজি ছোট ছোট পাথর দিয়ে 2 কেজি ওজন বাড়ায়া দিল। একটা বস্তার মধ্যে যদি 1 কেজি চালের যদি দাম বাড়ায়া দেয়, 1 কেজি চাল কম 1 কেজি পাথর, তার মানে 100 টাকা যদি হয়, এমন যদি 500 বস্তা হয় তাহলে বহু টাকার মালিক হয়ে যায়। আর ওই 1 কেজি পাথর তো কোনো মানুষ বুঝবে না,
বস্তার মধ্যে থাকার কারণে আপনি 1 কেজি নেবেন, আপনার মাঝে কয়েকটা পাথর যাবে, আপনি মনে করে ফেলে দিবেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ইনসাফ ভিত্তিকভাবে তোমার সমস্তটুকু আমল তোমাকে দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, পৃথিবীর কোন মানুষের উপরে কোনো সামান্যতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি তোমার সামান্য থেকে সামান্য কোনো অপরাধ, যদি কোনো পাপ যদি লুকিয়ে থাকে, যদি সামান্য থেকে সামান্যতম কোনো অন্যায় যদি তুমি করে থাকো, ওটা যদি কোনো কিছুর নিচেও যদি পড়ে থাকে, আমার আল্লাহ বলেছেন আতাইনা বিহা, ওটাকেও তুলে আনা হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, তার মানে আপনার আমার সমস্ত কার্যক্রমগুলো সেখান থেকে তুলে এনে হিসাব করবেন। আমার পুঙ্খানো হিসাব করার জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিনের কথা যেমন জানেন, রাতের কথাও জানেন। মাহে রমাদানে রোজা রাখে বাংলার মুসলমান, একটা ঘরের মধ্যে একজন মানুষ আছে ভুলেও কোনোদিন পানি পান করে না, কারণ আল্লাহ দেখবে। ঘরের মধ্যে স্ত্রী নাই, সন্তান নাই, ফ্রিজের মধ্যে মজাদার খাবার আছে, ফল আছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, বিকাল 3টা 3:30, কেউ ঘরে নাই। ইচ্ছা করলে পানিও খেতে পারে, ইচ্ছা করলে ফল খেতে পারে, ইচ্ছা করলে বিভিন্ন ধরনের খাবার খেতে পারে, কিন্তু ওই মানুষটা খায় না, কারণ জানে তার এই সমস্ত কিছু দেখেন কে? জোরে বলেন কে? আল্লাহ। ওই একই মানুষ যখন অফিসের চেয়ারের মধ্যে বসে, ওই একই মানুষ যখন দোকানের দাঁড়িপাল্লার সামনে বসে, ওই একই মানুষ যখন কোনো কিছু বিক্রি করতে বসে, যেই মানুষটা আল্লাহর ভয়ে পানি মুখে দেয় না, ফল মুখে দেয় না, পানি মাথায় ঢাললে গোসল করার সময় মুখটা সাবধানে রাখে যাতে গলার মধ্যে পানি ঢুকে না যায়, কারণ যদি পানি ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তা দেখবেন কে? আর আল্লাহ যখন দেখে ফেলবেন, তার মানে রোজাটা হয়নি, আবার কাজা করা লাগবে। এই বিশ্বাস যেই মুসলমানের আছে, ওই একই মুসলমান অফিসে যাওয়ার সময়, অফিসে যখন যায়, ওই রমজান মাসেই যখন টেবিলের মধ্যে বসা, তখন তার ক্লায়েন্ট যখন তার ফাইল নিয়ে কথা বলার জন্য আসে, তখন তিনিও একই রকম কাজ করলেন, বলে যা দেওয়ার ড্রয়ারে দেন। তার মানে রমজান মাসে হাতে নেওয়া যাবে না, রমজান মাস মানুষে যেন না দেখে। কিন্তু আপনি ওই যেই আল্লাহর ভয়ে পানি খেলেন না, ওই আল্লাহ এখন দেখে কি দেখে না? দেখে। তাহলে আল্লাহ এখন আপনারটা দেখতেছে, আপনি টাকার লোভটা সামাল দিতে পারলেন না, আপনি বললেন ডয়ারে রেখে যান, এখন রোজা রমজানের মাস, এখন এটা আমি হাতে নিব না, যা দেওয়ার তাড়াতাড়ি দেন, আমার মসজিদে জামাত শুরু হয়ে গেছে। যেই ঘুষ খাওয়ার পরে জামাত ধরার জন্য আপনি দৌড়াচ্ছেন, বুঝতে হবে আপনার এই নামাজ আপনার ঘুষ খাওয়া থেকে বাধা দিতে পারে না, তার মানে আপনার নামাজ যেভাবে হওয়া দরকার সেভাবে হয় নাই। যেই নামাজ আপনার দুর্নীতিকে বন্ধ করতে পারে নাই, যেই নামাজ আপনার চুরি বন্ধ করতে পারে নাই, যেই নামাজ আপনার লুটতরাজ বন্ধ করতে পারে নাই, যেই পাঞ্জাবি টুপি আপনাকে সৎ পথে চলতে দিতে পারে নাই, বুঝতে হবে আপনার এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে নাই। কোন সন্দেহ আছে? মোবাইলের মধ্যে চার্জ দেন, মোবাইলের মধ্যে চার্জার ঢুকায় রেখে 1 ঘন্টা পরে দেখতে গেলেন, যা দেখেন চার্জ যা ছিল তার চাইতে কমছে। যখন দেখেন চার্জ যা ছিল তার চাইতে কমে গেছে,
তখন আপনি কিন্তু বুঝে নেন নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা। ওই চার্জ দিতে গেলে যখন 1 ঘন্টা চার্জ দেওয়ার পরে মোবাইলের চার্জ বাড়ে না, বরং চার্জ আরো কমেছে, এবার আপনি খোঁজ নেওয়া শুরু করে দেন, খুঁজে পাবেন, দেখবেন হয়তো মোবাইলের চার্জারের সমস্যা। যদি এই মোবাইলটা অন্য মোবাইলে দিয়ে দেখেন চার্জ হয়, তাহলে বুঝতে হবে আপনার মোবাইলের মধ্যে সমস্যা। আবার এই মোবাইলটা এই জায়গা থেকে ছুটে অন্য সকেটের মধ্যে দেওয়ার পরে যদি আপনার মোবাইলে চার্জ হয়, তাহলে বুঝবেন সকেটের সমস্যা। তার মানে হয়তো সকেটের সমস্যা, অথবা মোবাইলের পিনের মধ্যে সমস্যা, অথবা মোবাইলের মধ্যে সমস্যা। এই যদি সব সমস্যা যদি সমাধান না হয়, মোবাইল যেমন চার্জ হয় না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক যদি সঠিকভাবে না হয়, ওই নামাজ ইবাদত দিয়ে কখনো দুর্নীতি মুক্ত আপনি হতে পারবেন না। যে কারণে সমাজের মধ্যে নামাজের সংখ্যা আছে, কিন্তু দুর্নীতির সংখ্যা কিন্তু নামাজের চাইতে বেশি। যারা দুর্নীতির সাথে জড়িত, ছোট দুর্নীতিবাজ বড় দুর্নীতিবাজ যারাই হোক না কেন, খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু নামাজ পড়ে, শবে বরাতে পড়ে, শবে কদরে পড়ে, তারাবি নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, অনেকে ওয়াক্তীয় নামাজ পড়ে, অনেকে তাহাজ্জুদ পড়ে। তারা আসলে নামাজ এবং দুর্নীতি দুইটা বুঝে নেয়। কিয়ামতের ময়দানে এই রকম ভাবে যারা খায়, দুর্নীতির সাথে যারা জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তার আমলনামা আল্লাহর কাছে পেশ করবেন। 50 বছরের নামাজ আছে, যাকাত আছে, সাদাকা আছে কোটি কোটি, মসজিদের ছাদ আছে অনেকগুলো, মাদ্রাসার ভবন আছে অনেকগুলো, যাকাতের শাড়ি লুঙ্গি আছে অনেক, আমলনামার কোনো অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যাদের হকগুলো আত্মসাৎ করা হয়েছিল, ওই জায়গায় স্কোর বোর্ডের মধ্যে লেখা আছে, দুধের মধ্যে পানি দিয়া কত মানুষের কাছে দুধ বিক্রি করেছে, ওখানে সব উঠে যাবে। ওজনের মধ্যে কম দিয়া কত মানুষের কাছে বিক্রি করছে। আলুওয়ালা, পেঁয়াজওয়ালা, ডালওয়ালা, নুনওয়ালা, তেলওয়ালা, দুনিয়ার যত ব্যবসা সামগ্রী ওজন দিয়া বিক্রি করা হয়, কিন্তু তিনি ওজন ঠিক মতো দেন নাই। এই রকম মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বুঝায় দিবেন। যত যত মানুষ তার দ্বারা প্রতারিত হয়েছে, কিয়ামতের ময়দানে তারা সেখানে হাজির হবেন। কারণ ওই দিন সামান্যতম নেকের অনেক দরকার হবে। দুনিয়ার মানুষ মনে করে আমি খায়া গেলাম, দুর্নীতি করলাম, চুরি করলাম, অথবা যারা বিচারকের আসনে আছে তারা চিন্তা করলো ন্যায় বিচার আমি করলাম কি করলাম না। রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা দেওয়া হলো, বাড়ি দেওয়া হলো, গাড়ি দেওয়া হলো, আমাকে অস্ট্রেলিয়া সেটেল করে দেওয়া হলো, কানাডায় সেটেল করে দেওয়া হলো। কিসের বিনিময়ে দেওয়া হলো? একটা রায় দেওয়া লাগবে, যেই রায়ের মাধ্যমে আমি যার ফাঁসি চাই তাকে ফাঁসি দিতে হবে, এমন রায় যারা দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যত মানুষ তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, আল্লাহর আদালতে তাদের বিচার করা ছাড়া এবং এর সমাধান হওয়া ছাড়া একটা পাও সামনে বাড়াতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আসনকে সম্মানিত করেছেন। আর বিচারকদের মহান বিচারক হবেন আল্লাহ, কারণ বিচারকের এই সিফাত, এই গুণ হলো আল্লাহর সিফাত। সুতরাং আল্লাহ যেখানে বিচারক হন, দুনিয়ায় যারা বিচারক হবেন, আল্লাহর এমন মহান দায়িত্বটুকু যাদের কাঁধে দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যদি তারা সামান্যতম ভুল করেন, উল্টাপাল্টা করেন, কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করে দিবেন কে? দুর্নীতিগ্রস্ত মানুষ। এবার ওই পৃথিবীর যত মানুষ দুর্নীতিতে ভরা, হাজার হাজার কোটি টাকার মালিক, জমির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষমতার পরে বোঝা যায় যে আসলে সম্পদগুলো সব মানুষকে ভয় দেখাইয়া জোর করে দলিল করে নেওয়া হয়েছে। আছে না নাই? আপনার এলাকায় আছে কিনা আমি জানি না। পত্রিকার মধ্যে আমরা দেখছি অনেক বড় বড় কর্মকর্তাদের নথি বের হচ্ছে যে এত বিঘা সম্পত্তি তিনি তার নামে লিখিয়ে নিয়েছেন। এবার এলাকার মানুষদের মুখ খুলে গেছে, বলে হ্যাঁ আমাদের থেকে লিখিয়ে নিয়েছেন। তবে কিভাবে? উনি এমন বড় পদে ছিলেন, ওই পদে থাকার কারণে আমরা কেউ মুখ খুলতে পারি নাই।
জমি লিখে দিয়েছে, যেই জমির দাম মনে করেন শতাংশ 2 লাখ, শতাংশ 2 লক্ষ টাকা। ওই 2 লক্ষ টাকা শতাংশ জমিকে প্রভাব খাটিয়ে বলল, আপনার এই জমিটা তো আমার দরকার, আমি আমার মায়ের নামে বিশাল বড় একটা হাসপাতাল করব, আমি আমার বাবার নামে একটা স্কুল করব, আমি একটা বিশাল মসজিদ মাদ্রাসা করব। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মাদ্রাসা মসজিদ করবে, হাসপাতাল করবে, স্কুল করবে, কলেজ করবে, বাবার নামে করুক, মায়ের নামে করুক, নিজের নামে করুক, অথবা পাবলিকের নামে করুক, এলাকা উজ্জ্বল হবে, আলোকিত হবে, সব ঠিক। কিন্তু আপনি যেই প্রক্রিয়ায় জমিনগুলো নিচ্ছেন, এই প্রক্রিয়ায় অনেকের জমিন আছে, এই জমিনটুকুই তার শেষ সম্বলে, ছাড়া আর কোনো জমি নেই। অথবা তার জমি থাকুক বা না থাকুক, আপনি যদি জমিন তার থেকে নিতে হয়, 1 নাম্বার শর্ত হলো তিনি তার এই জমিন বেচতে রাজি কিনা, এটা আগে তার থেকে জানতে হবে। আপনি তার কাছে অনুমতি নেওয়ার তোয়াক্কা করলেন না, আপনি চিন্তা করলেন এই জমি এতটুকু সব আমার লাগবে, সুতরাং এই মাঠের আশেপাশে যত জমির মালিক সবাইকে ডাকাও, আগামী এত তারিখে আমি তাদেরকে নিয়ে বসবো। আর যারা এমন প্রভাবশালী হয়, তাদের সঙ্গে যারা চলাফেরা করে সামসা, এই সামসারাও কিন্তু খতরনাক হয়, ঠিক কিনা বলেন? নেতায় যতটুকু না কোবায়, সামসায় কিন্তু বাড়িতে লুটপাট আরো বেশি করে। এখন সামসারা গিয়ে বলল, ভাইজান আইবো, অমুক স্যার আইবো, আগামী এত দিনে এই তারিখে সবার ওখানে বসতে হবে। সবাইকে বসানোর পরে বলল, ওয়াজ নসিহত করার পরে মূল থিম, আমি এখানে একটা এমন জনসেবামূলক কাজ করতে চাই, এখন জমি আপনাদের, এই জমিগুলো আমাকে দিবেন, আমি আপনাকে সঠিক দাম দিয়ে দিব। ওই পিছনে কিন্তু দালাল লাগানো আছে, দাদা বলা আছে, জমির দাম কি হোক না হোক তোদেরকে 20,000 করে দিয়ে দিব, কোনো কথা বলবি না। ওরা চিন্তা করে, এটা যদি রাজি না হই এলাকায় থাকতে পারবো না। আছে না নাই? হাজার হাজার আছে এমন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এভাবেই বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। এবার যার 5 কাঠা সম্পত্তি, 5% সম্পত্তি আছে, 5% সম্পত্তির দাম বাজার রেট সর্বনিম্ন 10 লাখ টাকা, সেই জায়গায় 5% জায়গার দাম ধরেন 20,000 করে, বাস 5% না 5-20 1 লাখ টাকা দিয়া বলছে সিগনেচার করেন। টাকা তো আগে দেয় না, বলেন কাকা সিগনেচার করেন, কয় টাকা, আরে টাকা কি আপনারটা মেরে খাবে নাকি, সিগনেচার করেন। ক্ষমতার কাছে হার মেনে সিগনেচার করেছেন। এবার 1 লাখ টাকা আপনার বাড়িতে পৌঁছায় দিয়েছে, আপনি 1 লাখ টাকা হাতে নিয়ে চোখের পানি ফেলছেন, দরদর করে চোখের পানি পড়ছে, কারণ আপনার এই কাঙ্ক্ষিত সম্পত্তি আপনার বাবার দেয়া, আপনার বাবার কাছ থেকে আপনি মিরাজ সূত্রে পেয়েছেন, অথবা আপনার কিনা সম্পত্তি, কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তির নজরে পড়ার কারণে আপনি বাধ্য হলেন, আপনি রাজি না, আপনাকে জোর করে রাজি করানো হলো। দুনিয়ার আদালতে আপনি মাজলুম, আপনি তার কাছ থেকে বিচার পেলেন না। কিয়ামতের ময়দানে এই রকম সমাজসেবক, দুর্নীতিগ্রস্ত, এদের সমস্ত মুখোশ উন্মোচন করে দিবেন কে? কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, অমুক স্যার তমুক স্যার রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই বড় দাড়ি বউ পোলাপান নিয়ে গেছেন হজে, এটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আছে। বুড়াকালে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা, জুয়ানকাল দেখতে মনে হয় শয়তানের ওস্তাদ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে গাজীপুরের একজন সংসদ সদস্য, তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, একটা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 71 সালে তিনি ধর্ষণ করেছেন। ধর্ষণ করার পরে সেই ধর্ষণজনিত বিষয়গুলো তাদের যে নেতার কাছে গেছে, নেতাও এগুলো ওভারকাম করেছে, একটু জুয়ান মানুষ একটু একটু করেছে। কিন্তু এখন বুড়াকালে দেখলে তো দাড়ি দুরিয়ালা দেখলে মনে হয় ওরে আল্লাহ, বিড়াল দি ভদ্র হয়ে গেছে, মাছটা ধরতেই জানে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের হিসাব নেবেন স্পেশালি। 70 বছরের হিসাব তো পুরাটাই নেবেন, তুমি 70 বছর কিভাবে কাটিয়েছ, এর বাহিরেও তিনি স্পেশালি যৌবনকালের হিসাব নেবেন। কারণ বুড়াকালে আপনি বউ পোলাপান সহ হজ করে এখন আর কিছু করেন না, তসবির দানা জপেন, 1000 দানা তফসি গলার মধ্যে পেঁচায় পেঁচায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে সকাল সন্ধ্যা করেন। কিন্তু যেই বড় বিল্ডিং, যেই টাওয়ারের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, এই টাওয়ারটা আপনার যৌবনকালে কামানো সবগুলো দুর্নীতির টাকা দিয়ে আপনি করেছেন। সুতরাং আপনার এই তসবি, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত করতেছেন, কিন্তু যতগুলো মানুষের টাকা আত্মসাৎ করেছেন, এর জবাব পুঙ্খানুপুঙ্খানুভাবে না দিয়ে একটা পাও সামনের দিকে বাড়ানো যাবে না।
ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে যে প্রত্যেকের হিসাব নেওয়া হবে, কে কতটুকু টাকা ইনকাম করলো, কিভাবে করলো, কোথায় খরচ করলো। এই হিসাব দেওয়ার মানে হলো দুর্নীতি করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে এমন এমন আমলনামা নিয়ে হাজির হবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ তার আমলনামা এমন। আর ওই পাওনাদার দুনিয়ার মধ্যে যারা প্রতারিত হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দ্বারা প্রতারিত হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, যারা বিভিন্নভাবে ঠকেছে, ওই মানুষগুলো গিয়ে বলবে, আতিনি হাক্কি, দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে পারি নাই, তোমার সঙ্গে পারি নাই, আজকে আমার হক দিয়ে দাও। ওই 5% জায়গা তুমি 1 লাখ টাকায় জোর করে নিয়েছ, ওই জায়গার মধ্যে আমি আরো 4 লক্ষ টাকা পাই, তুমি আমাকে বাজার মূল্য দাও নাই, তুমি আমার সাথে ক্ষমতার অপব্যবহার করে আমার উপরে জুলুম করে নিয়েছ। আজকে তোমার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমার হক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তার নেকের আমল এতখানি আছে, এই লোকের এত নেক আমল আছে, জান্নাতে যাওয়ার মতো তার আমল আছে, কিন্তু যেহেতু পাওনাদার দুর্নীতিগ্রস্ত মানুষের বহু পাওনাদার আছে, দুধ বিক্রি করেছেন, ওজনে কম দিয়েছেন, দুধ বিক্রি করেছেন, পানি মিশ্রিত দুধ বিক্রি করেছেন, ডাল চাল নুন তেল যা কিছু বিক্রি করেছেন বিভিন্ন ভেজাল এবং ওজনে কম দিয়েছেন, মানুষকে ঠকি আত্মসাৎ করেছেন, জুলুম করে টাকা কামিয়েছেন, বদলিতে টাকা নিয়েছেন, আবার কোন মানুষের চাকরি দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিয়েছেন। যত ধরনের টাকা আপনি নিয়েছেন একটাও হালাল না, সবগুলো হারাম। কারণ যেই মানুষটা যেই পদের যোগ্য না তার থেকে 20 লাখ টাকা নিয়ে আপনি চাকরি দিলেন, ওই মানুষটা 20 লাখ টাকা চাকরি নেওয়ার পরে 1 বছর কিংবা 5 বছরের প্রধান টার্গেট আমার 20 লক্ষ ঘুষের টাকা ওঠানো লাগবে। ওই ঘুষের টাকা উঠেই দিয়ে বৈধ পন্থায় টাকা কামানোর চাইতে অবৈধ পন্থায় বেশি কামায়, এরাই হলো দুর্নীতিবাজ। একজন পুলিশের কর্মকর্তা এক থানা থেকে আরেক থানায় কিংবা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাবে, সেজন্য বিশাল অঙ্কের একটা ডোনেশন দেওয়া লাগে। ওই মানুষটা যেই টাকাটা ঘুষ দিবে, ওই ঘুষের টাকাটা তো তার জমি বিক্রি অথবা ধার কর্জের টাকা তিনি যখন দিয়ে দিবেন, যাকে দিবেন তিনি তো খেয়ে দিয়ে ফুলে ফেপে হয়ে গেলেন, কিন্তু তার এই টাকাটা তো তার উঠানো লাগবে। এবার তিনি দুর্নীতি অন্যায় বিভিন্ন পথ বেছে নেবেন যাতে করে তার টাকাটা দ্রুত উঠানো যায়। একটা অপরাধের সাথে চেইন আরো অনেকগুলো অপরাধ জড়িত। এইভাবে দুর্নীতিতে যখন জড়িত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার যে নেক আমল আছে, পাওনাদার যারা ক্ষতিগ্রস্তদেরকে তার নেক আমল থেকে দিয়ে তাকে পরিপূর্ণ করে দাও। এভাবে দিতে 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 দেখা যাবে তার নেক আমল শেষ, কিন্তু পৃথিবীর মধ্যে তার দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ এখন অনেক লাইনে দাঁড়ায় রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যখন বলবেন যে তার নেক আমল শেষ, বলবে এবার ওই যে পাওনাদার, ক্ষতিগ্রস্ত, অপমানিত, লাঞ্ছিত যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে হক নষ্ট করা হয়েছে, তাদের যেই বদ আমল, তাদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তাদের পাওনা অনুযায়ী ওই ব্যক্তির আমল নামায় দেওয়া শুরু করে দেয়। যে ব্যক্তির বহু নেক আমল ছিল, ওই ব্যক্তির নেকের আমল শেষ, এবার বদের আমলগুলো ওখানে দেওয়া হয়েছে। এরপরে দিতে দিতে যখন নাকি পাওনাদারের ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা গেল এই পরিমাণ অপরাধ তার আমলের পাল্লায় জমা হয়ে গেছে, সেই জমা হয়ে যাওয়ার কারণে ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাকে এই অপরাধের কারণে, গুনাহের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সুতরাং দুর্নীতি রাষ্ট্রের বড় জায়গায় বসলেই যে দুর্নীতি বিষয়টা এটা নয়। ওখানে যেমন দুর্নীতি হয়, চায়ের দোকানে দুর্নীতি হয়, ডালের দোকানে দুর্নীতি হয়, দুধের দোকানে দুর্নীতি হয়, আটা ময়দা সুজির দোকানে দুর্নীতি হয়, আবার ওই হলুদ মরিচ ভাঙানোর যে মিল, ওটার মধ্যেও দুর্নীতি হয় কি হয় না? হলুদের মধ্যে অন্যান্য জিনিস দিয়ে হলুদ বানানো হলো, মরিচ বানানো হলো,
তারপরে ধনিয়ার গুঁড়া বানানো হলো, আপনার কাছে বিক্রি করলেন, কিন্তু আপনার হলুদের রং পাচ্ছেন না, মরিচের রং পাচ্ছেন না, ধনিয়ার স্বাদ পাচ্ছেন না। মিলওয়ালা কি দিয়ে কি করছে মিলওয়ালাই শুধুমাত্র জানে। সেখানে ধনিয়া 1 কেজি, কিন্তু ভাঙানোর পর ওজন হয়ে গেছে 1.5 কেজি 2 কেজি। তার মানে এখানের মধ্যে কিছু কারসাজি করা হয়েছে। এটাই হলো প্রতারণা, এটাই হলো দুর্নীতি। শুধুমাত্র রাষ্ট্রের চেয়ারে বসে দুর্নীতি তাই না, আপনিও করেন, আমিও করি, রিকশাওয়ালা করে, দোকানদার করে, পানওয়ালা করে, বিড়িওয়ালা করে, গাঁজাওয়ালা করে, প্রত্যেকেই দুর্নীতি। যারাই দুর্নীতি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিয়ামতের ময়দানে পুঙ্খানু হিসাব নেওয়া ছাড়া 1 কদম সামনে বাড়াতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি থেকে মুক্ত হয়ে এই সমাজের মধ্যে পরিচালিত হওয়ার এবং সমাজকে প্রতিষ্ঠিত করার সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমে আছি, আমাদের দ্বারা যেন কখনো দুর্নীতি না হয়, আমার দ্বারা যেন ইনসাফ বিবর্জিত কাজ না হয়, এবং সেই সাথে আমি যেন কখনো জালেম না হই। আমি যদি মজলুম হইও তারপর আল্লাহর কাছে ক্ষমা পাবো, কিন্তু আমি জালিম হলে আল্লাহর কাছে আমার কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার নেক বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।